দেখো, আমরা অনেকেই মনে করি ম্যাথ শুধু কাগজে কলমে বসে সাম করার একটা বিষয়, কিন্তু আসল কথা হলো ম্যাথ হলো একটা চিন্তার অভ্যাস। তোমার ব্রেন যখন কোনো সমস্যাকে বিশ্লেষণ করে, ধাপে ধাপে ভাঙে আর যুক্তি দিয়ে সমাধান বের করে, তখনই আসলে তুমি ম্যাথ করছো। সেটা তুমি সাম করছো কি করছো না সেটা গুরুত্বপূর্ণ না। এই কারণেই যারা ছোটবেলা থেকেই প্রবলেম সলভিংয়ে আনন্দ পায়, তারা বড় হয়ে যে কোনো সমস্যার সামনে কনফিডেন্ট থাকে। কারণ তারা জানে প্রবলেম যত বড়ই হোক সেটা ভেঙে ম্যানেজেবল করা যায়। এখন ভাবো, ছোটবেলায় তোমাকে কেউ যদি বলতো ম্যাথ মানে ডিটেকটিভের মতো ক্লু খোঁজা, তাহলে হয়তো আজ তোমার মাথায় ম্যাথ নিয়ে এত ভয় থাকতো না। আমি যখন প্রথম বুঝলাম ম্যাথ মানে আসলে ক্লু কালেক্ট করা, তখন থেকে আমি সামকে একটা খেলার মতো দেখতে শুরু করলাম। উদাহরণ দিই, ধরো তুমি ইকুয়েশন সলভ করছো, তুমি জানো শেষ উত্তর কত হবে সেটা কেউ বলে দেবে না, কিন্তু কিছু ক্লু আছে, কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট, অপারেশনস। এগুলো হলো সেই সূত্র যেগুলো ধরে ধরে তুমি মিসিং নাম্বার খুঁজে বের করবে। একবার যদি তুমি এই ডিটেকটিভ মাইন্ডসেট আনতে পারো, তাহলে ইকুয়েশন হঠাৎ করে গল্পের মতো লাগবে। অনেক সময় আমরা ম্যাথকে বোরিং মনে করি, কারণ আমরা এটাকে স্ট্যাটিক, রিজিড এরকম কিছু ভাবি যেখানে ক্রিয়েটিভিটি নেই। কিন্তু বাস্তব হলো ম্যাথ হলো পৃথিবীর সবচেয়ে ক্রিয়েটিভ সাবজেক্টের মধ্যে একটা। ধরো তুমি একটা সাম করছো, সেটার 3-4টে ভিন্ন ভিন্ন মেথড থাকতে পারে। তুমি যদি শুধু বইয়ের মেথড ফলো করো, তাহলে সেটা একটা রোড ম্যাপের মতো, যেখানে গন্তব্যে পৌঁছানোর একটা ফিক্সড পথ আছে। কিন্তু তুমি যদি নিজের মেথড বের করো, শর্টকাট বানাও, অন্য রাস্তায় গিয়ে দেখো, তাহলে এটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। এটা অনেকটা গেমের হিডেন লেভেল আনলক করার মতো। তুমি কি জানো, তোমার ব্রেন যখন কোনো নতুন সমাধান খুঁজে পায়, তখন সেটা ডোপামিন রিলিজ করে, যেটা সেই একই হরমোন যেটা তুমি গেমে জিতলে বা কোনো মজার খবর পেলে অনুভব করো। এর মানে তুমি যখন নতুনভাবে কোনো সাম সলভ করো, তখন তোমার ব্রেন লিটারেলি তোমাকে পুরস্কার দেয়। তাই যত বেশি তুমি নিজে থেকে সলভ করার চেষ্টা করবে, তত বেশি তুমি ন্যাচারালি ম্যাথের প্রতি আকৃষ্ট হবে। এখানে একটা এক্সারসাইজ আছে, তুমি যখন কোনো সাম শিখবে, তখন সেটা 3ভাবে করার চেষ্টা করো। প্রথমে বইয়ের মেথড ফলো করো, তারপর নিজের শর্টকাট খোঁজো, তারপর অন্য কোনো বন্ধু শর্টকাট শিখে চেষ্টা করো। এতে তুমি শুধু একটা মেথড নয়, পুরো প্রবলেম সলভিং ফ্লেক্সিবিলিটি শিখবে। এই ফ্লেক্সিবিলিটিটাই ম্যাথকে বোরিং থেকে এক্সাইটিংয়ে নিয়ে যায়। আর একটা কারণ যার জন্য অনেকের ম্যাথ ভালো লাগে না, সেটা হলো তারা আউটকাম বেসডে পড়ে, প্রসেস বেসডে নয়। আউটকাম বেসড মানে শুধু ফাইনাল অ্যান্সারের দিকে তাকানো, যেমন উত্তর 45 এলো কিনা। কিন্তু প্রসেস বেসড মানে হলো তুমি কিভাবে সেই উত্তরটাই এলে, কোন কোন ধাপ নিলে, কোথায় শর্টকাট করলে, কোথায় স্টাক করলে, এই প্রসেস উপভোগ করা। যেই মুহূর্তে তুমি প্রসেস এনজয় করতে শুরু করবে, আউটকাম অটোমেটিক ভালো হবে। এখন ভাবো তো, যখন তুমি কোনো পাজল সলভ করো, যেমন সুডোকু বা ক্রসওয়ার্ড, তুমি কি শুধু শেষ উত্তরটার জন্য মজা পাও, নাকি সমাধান করার সময়টাই মজা পাও? আসলে মজা পাও সেই সময়টাতেই যখন তুমি ভাবছো, চেষ্টা করছো আর প্রতিটা ক্লু কানেক্ট করছো। ম্যাথও ঠিক তাই, যদি তুমি ম্যাথকে পাজলের মতো ট্রিট করো, তাহলে বোরিং লাগার কোনো সুযোগই নেই। আরেকটা জিনিস, ম্যাথ ইন্টারেস্টিং করতে হলে তুমি নিজের ইমোশনাল বন্ডিং তৈরি করো। হ্যাঁ, ইমোশনাল বন্ডিং। তুমি হয়তো ভাবছো ম্যাথ আর ইমোশনের সম্পর্ক কি, কিন্তু আসলে ইমোশন হলো লার্নিংয়ের সবচেয়ে বড় ফ্রেন্ড। তুমি যখন কোনো জিনিসের সাথে ইমোশনালি কানেক্ট করো, তোমার ব্রেন সেটাকে দীর্ঘ সময় ধরে রাখে। ধরো তুমি টাইম, স্পিড, ডিস্টেন্স পড়ছো, কিন্তু তোমার ট্রেন ধরার অভিজ্ঞতা আছে, যেখানে তুমি মিনিট গুনে গুনে হিসেব করছো তুমি ট্রেন ধরতে পারবে কিনা। এখন ওই সামের সাথে তুমি সেই দিনের অনুভূতিগুলো জুড়ে দিলে, সেটা আর শুধু নাম্বার থাকবে না, সেটা তোমার অভিজ্ঞতা হয়ে যাবে। এই কারণেই আমি বলি, তুমি যত বেশি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স মাথায় ঢোকাবে, তত বেশি ম্যাথ তোমার জীবনের অংশ হয়ে যাবে। আচ্ছা ধরো, মার্কেটে গিয়ে দাম মেলানো, কোনো রেসিপিতে ইনগ্রেডিয়েন্ট মাপা, বন্ধুদের সাথে গেম স্কোর হিসেব করা, এই সবই ম্যাথ। একবার তুমি বুঝে গেলে যে তুমি প্রতিদিন অসংখ্যবার ম্যাথ করছো, তখন তোমার কাছে এটা আলাদা সাবজেক্ট মনে হবে না, বরং একটা লাইফ স্কিল মনে হবে। এখন একটু ব্রেন কেমিস্ট্রি নিয়ে কথা বলি। আমাদের ব্রেন নোভেলিটি পছন্দ করে, মানে নতুন জিনিস। তুমি যদি প্রতিদিন একই টাইপের সাম করো, ব্রেন বোর্ড হয়ে যাবে। তাই প্র্যাকটিস করার সময় ভেরিয়েশন আনো। একদিন অ্যালজেব্রা করো, পরের দিন জিওমেট্রি, তারপরে ওয়ার্ড প্রবলেম। ভেরিয়েশন থাকলে ব্রেন অ্যালার্ট থাকে, আর অ্যালার্ট ব্রেন বেশি ভালো শেখে। তুমি কি জানো, স্পেসিং এফেক্ট নামে একটা জিনিস আছে, যেখানে বলা হয় তুমি যদি একই জিনিস বারবার বিরতি দিয়ে পড়ো, সেটা বেশি ভালো মনে থাকে। যেমন আজ তুমি একটা কনসেপ্ট শিখলে, কাল সেটা আবার একবার করো, 3 দিন পরে আবার করো। এভাবে করলে ব্রেন বারবার রিফ্রেশ হয় আর ভুলে যায় না। এটা ম্যাথের ক্ষেত্রে অসাধারণভাবে কাজ করে। এখন বলি, অনেকেই ভাবে ম্যাথ শিখতে হলে
তাদের ইন্টেলিজেন্স খুব হাই হতে হবে, এটা ভুল। ম্যাথ শিখতে হলে হাই ইন্টেলিজেন্স না, হাই কিউরিওসিটি দরকার। তুমি যদি প্রশ্ন করতে পারো কেন এই ফর্মুলা কাজ করে বা এটা অন্যভাবে করা যায় না, তাহলেই তুমি ম্যাথ ইন্টারেস্টিং করে তুলছো। কারণ কিউরিওসিটি তোমাকে খোঁজার পথে রাখে, আর খোঁজা মানেই শেখা। একটা উদাহরণ দিই, তুমি পিথাগোরাস থিওরেম শিখছো। তুমি যদি শুধু মুখস্থ করো a² + b² = c², তাহলে 2 সপ্তাহ পর ভুলে যাবে। কিন্তু তুমি যদি ভাবো এটা কেন কাজ করে, তুমি ড্রয়িং করে দেখবে, স্কোয়ার বানিয়ে এরিয়া কম্পেয়ার করবে, নিজে প্রমাণ করবে, তখন এই থিওরেম তোমার নিজের প্রপার্টি হয়ে যাবে। আর নিজের প্রপার্টি কেউ ভুলে যায় না। ম্যাথ ইন্টারেস্টিং করার আরেকটা দারুণ উপায় হলো টিচিং। তুমি যা শিখছো সেটা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করো। এটা শুধু তোমার জ্ঞান দৃঢ় করবে না, বরং তোমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। যখন তুমি বোঝাতে যাবে তখন বুঝবে কোথায় আটকে যাচ্ছ, আর সেখানেই তোমার ইমপ্রুভমেন্ট দরকার। এই সেলফ ফিডব্যাক লুপ ম্যাথের ক্ষেত্রে দারুণ কাজ করে। সবশেষে বলি, ম্যাথ ইন্টারেস্টিং করা মানে কোনো জাদু শেখা নয়, এটা মাইন্ডসেট শিফট। তুমি যদি এটাকে বোরিং সাবজেক্ট ভাবো, সেটা বোরিংই থাকবে। কিন্তু যদি এটাকে পাজেল, গেম, ডিটেকটিভ স্টোরি বা লাইফ স্কিল হিসেবে দেখো, তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে এক্সাইটিং জিনিস হয়ে যাবে। আর একবার এক্সাইটমেন্ট শুরু হলে তুমি থামতে পারবে না, কারণ ব্রেন তখন প্রতিটা নতুন প্রবলেমকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে নেবে। তো এবার বলো, এই 3টে পার্ট থেকে তোমাদের অনেক হেল্প হলো তো? যদি এই ভিডিও থেকে সত্যিই হেল্প হয় বা ভিডিওটি ফেক মনে হয়, তাহলে কমেন্টে ফেক অবশ্যই লিখে দিও। তাহলে কি হবে বলো তো? যখন নতুন কেউ ভিডিওটি দেখতে চাইবে, তখন কমেন্ট দেখেই বুঝে যাবে যে ভিডিওটি রিয়েল নাকি ফেক। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।